2018 সালের 14 নভেম্বর রাজধানীর নয়াপল্টন এলাকার সড়ক বন্ধ করে মিছিল করা, জনদুর্ভোগ সৃষ্টি ও পুলিশকে মারধরের অভিযোগে পল্টন থানায় মামলা করে পুলিশ। এতে মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী সহ 167 জনকে আসামি করা হয়। এ ঘটনায় সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ। মামলা থেকে আসামিদের অব্যাহতি দেওয়ার আবেদন করা হয়। আদালতে পুলিশের চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে সোমবার মির্জা আব্বাস সহ অন্যদের মামলা থেকে অব্যাহতির আদেশ দেন। সামনে টোপ দিয়েছিল উচ্চ আদালতে নেওয়ার জন্য, সে কারণে মির্জা আব্বাস মামলাই শুধু শিকার হন নাই হয়রানি, এই আদালতে এসেও নানা রকম হয়রানির শিকার তিনি হয়েছিলেন। সেই মামলার পুলিশ চূড়ান্ত রিপোর্ট দিয়েছে, বিজ্ঞ আদালত সেটা গ্রহণ করেছেন। মামলা থেকে অব্যাহতির পর বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসামূলক সব মামলা নিষ্পত্তির জন্য সরকারের প্রতি অনুরোধ জানান মির্জা আব্বাস। আমাদের আরও মামলা রয়ে গেছে, আমার এই একটা না, আরও অনেক মামলা আছে আমার বিরুদ্ধে। আমি আশা করছি এবং আমার এবং আপনাদের বিরুদ্ধে, আব্বাসের বিরুদ্ধে যে মামলাগুলো আছে অচিরেই সবগুলো মামলা আমাদেরকে খালাস দেওয়া হবে। আমার এই আবেদন সরকারের কাছেও থাকবে, আদালতের কাছেও থাকবে। মামলা থেকে অব্যাহতি পাওয়া অন্যদের মধ্যে আছেন মহিলা দলের সভাপতি আফরুজা আব্বাস, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কফিল উদ্দিন, যুগ্ম মহাসচিব হাবিবুর রশিদ হাবিব, মিডিয়া উইংয়ের শামসুদ্দিন দিদার, নির্বাহী সদস্য নিপুণ রায়, যুবদল সভাপতি রফিকুল ইসলাম মঞ্জু ও ছাত্রদল দক্ষিণের সভাপতি জহির উদ্দিন তুহিন। এছাড়াও ওই দিনের ঘটনায় আরও 2টি মামলা দায়ের করা হয়। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা।